হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার একটা চলে এসেছি। আমি এখন বর্তমান দাঁড়িয়ে যাচ্ছি হচ্ছে ফ্রেজারগঞ্জের কাছে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, আর এখন জোয়ারের টাইম, তো সেই জন্য জল প্রচুরই বেড়েছে। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জল প্রচুর বেড়েছে, মানে এখন জোয়ারের টাইম বলে জলটা বেড়েছে। আর এই হচ্ছে ফ্রেজারগঞ্জের মেন মুখটা, যে টোটোটা দাঁড়িয়ে আছে যেখানটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই টোটোটা করে তোমরা সোজা এখান থেকে বকখালিও যেতে পারবে। আর এই পার্টটা হচ্ছে, এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো চলো আজকে ফ্রেজারগঞ্জ কোস্টাল ট্রেক করা যাক। চলো হাঁটতে যাই, আর তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকো আর জলের এই অনুভূতিটা তোমরা অনুভব করতে থাকো। শুধু জলের কালারটা দেখতে থাকো বন্ধুরা, আর জলের আওয়াজটা শোনো। দেখো এই অপরূপ দৃশ্যটা, সুন্দর এক অপরূপ দৃশ্য দেখতে থাকো তোমরা। অসাধারণ লাগছে, অসাধারণ। চলো কোস্টাল ট্রেক সুন্দর হাঁটতে যাই। দুপুরবেলা একটা আলাদাই ওয়েদার, হালকা হালকা শীত, পুরো ঘন কুয়াশা চারিদিকে। আর আমার বাদিকটা হচ্ছে মানে বসতিপূর্ণ এলাকাটা। তো কাজবাজ হচ্ছে, জালের কাজবাজ করছে অনেকে। জলের আওয়াজটা কিন্তু দারুণ লাগছে। জালের কাজবাজ করছে বাড়িতে, পুরো জনবসতি। এখানে নিচে জালও রাখা আছে, যেগুলো নিয়ে ওরা মাছ ধরতে যায়, যে জালগুলো নিয়ে। আর এখানটা হচ্ছে শুকো মাছ শুকোতে দেয়, তো সেই জন্য শুকো মাছ পড়ে আছে, দেখতেই পাচ্ছ। শুকো মাছ পড়ে আছে, আর কাক তো বসেই আছে মাছ খাওয়ার জন্য। সব শুকো মাছ পড়ে আছে, সব শুকো মাছ পড়ে আছে এগুলো। তো বন্ধুরা চলো, তারপর জাল পড়ে আছে, আলাদাই একটা। ফ্রেজারগঞ্জ থেকে আজ কোস্টাল ট্রেক। সুন্দর এক অভিজ্ঞতা। ঢেউয়ের আওয়াজটা নিশ্চয়ই বন্ধুরা পাচ্ছ তোমরা। নিচের দিকে নামা যাক। দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে। আস্তে আস্তে এবার ভাটা পড়ছে, জলের আওয়াজটাও একটু বেশি মনে হচ্ছে। বন্ধুরা জলের আওয়াজটা শুধু দেখুন। শুধু জল বন্ধুরা, শুধু জল। বন্ধুরা দেখুন, শুধু এগুলোতে সব শুকো মাছ শুকনো করা হতো, এখন নেই কেউ। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলোতে হচ্ছে বিদ্যুৎ তৈরি হতো, এখন আর চলে না, খারাপ হয়ে গেছে, মেনটেনেন্স করে না। তো কী করা যাবে, সবার বাড়িতে এমনি বিদ্যুৎ চলে এসছে, ওগুলো চালিয়ে আর কোনো লাভও নেই।
শুধু রাখা আছে শো হিসেবে, সুন্দর লাগে, একটা প্রাকৃতিক সৌন্দর্যের জিনিস, খুব ভালো জিনিস। তো এখানে তো দেখছি মোটামুটি ঢালাই বাঁধ এপারেরটা, আর ওপারেরটা তো ঢালাই বাঁধ নেই, বাঁধ আছে খুব সামান্য পরিমাণ আছে, ওপারটাও কাজ হচ্ছে দেখছি। তো আমাকে অলরেডি নিচের দিকে নেমে যেতে হবে, নিচ থেকে নেমে ওইটা দিয়ে উঠতে হবে। তো চলুন তাহলে যাওয়া যাক, ওপারে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি, চলুন।